এই একটা রাত কাটলো। প্রিয়ানকে রাখতে এসেছিলাম, প্রিয়ানকে রেখে দিলাম। এই যে এখন সকালবেলা উঠে গেছি, আকাশ পরিষ্কার আছে এখনো অবধি। শিলিগুড়িতে বাপি ফোন করেছিল, বললো যে বৃষ্টি হচ্ছে, বাট এখানে আকাশ এখনো অবধি পরিষ্কার। মাঝ রাস্তায় হয়তো বা বৃষ্টি পেতেও পারি। বাবা তাই জন্য রেনকোট দিয়ে দিল। আর প্রিয়ানকে রেখে যেতে খারাপও লাগছে, মানে ও হয়তো সারাটা দিন ওর কেটে যাবে, বাট আমাদেরই হয়তো খারাপ লাগবে, মানে হয়তো কি লাগবেই, আমাদের অফিস থেকে ফিরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেমন লাগছে গো ছেলেকে ছেড়ে যেতে? এসেছিলাম তো আনন্দ সহকারে রাখতে, বাট যাওয়ার সময় আর ভালো লাগছে না, মনে হচ্ছে নিয়েই চলে যাই। বাট ওয়েদার কিভাবে আসবে না? প্ল্যানটা তো তোমার, প্ল্যানটা তো আমার না। প্ল্যানটা ওরই ছিল। ও আমাকে গতকাল অফিসে টিফিন দিতে গিয়ে হঠাৎ করে বললো যে এরকম চলো প্রিয়ানের 3 দিন ছুটি আছে, তো ওকে রেখে আসি। তো ওটাতে আমি রাজি হয়ে গেলাম। আমি ঠিক আছে, ও 3 দিন বাড়িতে বসে কি বা করবে, আর আমাদের তো ছুটি হবে না যে আমরা ওকে নিয়ে একটু মানে ঘুরতে পারবো বা কোথাও যেতে পারবো। আমার রোববারেও ডিউটি, তো 3টে দিন ও একটু বাড়িতে থেকে আসুক, কারণ এখানটার পরিবেশ, এখানকার সব কিছু ওর ভালো লাগে। তো ওটার জন্যই আর কি রাজি হওয়া। বাট আসার পরে এখন ভাবছি যে আমরাও যদি আরেকটু সময় ওর সাথে কাটাতে পারতাম তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। বাট কি করা যাবে আর, পারবে। ওটাই আমি ভাবছি যে থাকবে তো ব্যাপার না, এই যে গরু ছাগল দেখাবে মাঠে নিয়ে, হ্যাঁ একটা অপেক্ষা থাকবে তো যে মা আসবে বাবা আসবে, সন্ধ্যেবেলা আসবে না যখন, তখন হচ্ছে না অপেক্ষা থাকবে না, বলবে তুমি ওটাই বলবে যে 2 দিন তুমি থাকবে, 2 দিন পরে মামা পাপার কাছে দিয়ে আসবো। তুমি যদি এটা বলো যে বিকেলে, হ্যাঁ বিকেলে বাবা মা আসবে, তাহলেও অপেক্ষা করবে। তুমি যদি বলেই দাও যে বাবা মা তো এখন আসবে না, 2 দিন পরে আসবে, তাহলে আর অপেক্ষা করবে না। ওগুলা তো শান্তিতে ঘুমো দিচ্ছে, ঘুম থেকে উঠলে যে কি হবে সেটাই এখন দেখার, ভাবার। কি গো মা? এখন উঠলে, এখন তো বললাম এখন উঠলে কোনো টেনশন না, টেনশন হচ্ছে সন্ধ্যের পরে খবর নিবি ফোন করে। হ্যাঁ ঠিক আছে, তখন ঠিক আছে। রেনকোট পরে নিয়েছি, কারণ যদি রাস্তায় বৃষ্টি নামে। আমার রেনকোট এটা, আর বাবার রেনকোটটা পরেছে প্রীতম। তো হ্যাঁ হ্যাঁ, মা আবার ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। কিছু খেতে বলছিল, এবার এত সকাল সকাল না কিছু খেলাম না, ডিম সেদ্ধটা নিয়ে নিলাম। যদি ব্যারেজে দাঁড়াই তাহলে ওখানে একটা রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নেবো। আমাদের থেকেও বেশি টেনশন মনে হয় তোমাদের হচ্ছে না, যে থাকবে কি না। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এইটুকু তো রিস্ক নিতেই লাগবে। চলো আর দেরি করো না, এর মধ্যে ডিম আছে আর কি। মাঝখানে নিয়ে বসে পড়বো। এই তো হ্যাঁ, যদি বৃষ্টি নামে প্লাস্টিকের মধ্যে মোবাইলটা মোবাইলটা রাখতে পারবো। আসি বাবা। আসি।